বাইক কেনার কথা ভাবছেন? তাহলে অবশ্যই জেনে নেন এই চারটা গুরুত্বপূর্ণ তথ্য, নইলে হয়ে যেতে পারে আপনার সাথে বড় সড়ো একটা স্ক্যাম। পেয়ে যেতে পারেন আপনি খারাপ বাইক, যার কারণে হয়তো বারবার আপনাকে সার্ভিস সেন্টারে চক্কর লাগাতে হতে পারে। আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখনকার দিনে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে বাইক। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ নতুন নতুন বাইক কিনে। অনেকেই মানে এই শোরুম থেকে বাইক কিনলে সেটাই নতুন, কিন্তু আপনাদের নিশ্চয়ই এই বাইকের ম্যানুফ্যাকচারিং ডেটটা আপনাদের জেনে নেওয়া উচিত, কারণ অনেক সময় অনেক পুরাতন বাইকও শোরুমে প্রেজেন্ট থাকে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক দেবো, যেই ট্রিকের মাধ্যমে আপনি মাত্র চ্যাচিস নাম্বার দেখে আপনি জানতে পারবেন যে এই বাইকের এজ কত, বাইকটা কোন সালে তৈরি হয়েছে, বাইকের মান্থ কত, কোন মাসে তৈরি হয়েছে, সব কিছুই জানতে পেরে যাবেন। ট্রিকটা জানার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চলুন জেনে নিই পদ্ধতিটা কী। তো বন্ধুরা, আমরা শুধুমাত্র চ্যাচিস নাম্বার থেকে জেনে নিতে পারি যে বাইক কোন মাসে তৈরি হয়েছে, কোন সালে তৈরি হয়েছে। সেটার জন্য আমি নিয়েছি হন্ডা কোম্পানির হন্ডা এসপি 160 এই বাইকটি। এই বাইকটির চ্যাচিস নাম্বার দেখে আমি আপনাদেরকে বলবো যে এই বাইকটা কোন মাসে তৈরি হয়েছে এবং কোন ইয়ারে তৈরি হয়েছে। তো বন্ধুরা, প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আপনার ফ্রন্ট সাসপেনশনের উপরে চ্যাচিসের উপর দেখতে পাবেন এই চ্যাচিস নাম্বারটা। এই বাইকের চ্যাচিস নাম্বার হচ্ছে এটা। এবার এই চ্যাচিস নাম্বার দেখে আমি আপনাদেরকে বলে দেবো এই বাইকটা কোন মাসে তৈরি হয়েছে, কোন সালে তৈরি হয়েছে। সেটা নির্ধারণ করার যে আপনার যে তালিকাটা, যে চার্টটা, সেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এখানে বলছে যে 10th যে ক্যারেক্টারটা আছে সেটা আপনার সাল নির্ধারণ করবে, আর 9th যে ক্যারেক্টারটা আছে সেটা আপনার মান্থ নির্ধারণ করবে। এইখানে আমাদের যে চ্যাচিস নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে ME4KC408D 8DTA026220। এই চ্যাচিস নাম্বার থেকে যদি আমরা এই বাইকের ম্যানুফ্যাকচারিং ইয়ার এবং মান্থ বার করি তাহলে হয় 10 নম্বর ক্যারেক্টার আছে টি, মানে হচ্ছে 2026 সাল। 9 নম্বর ক্যারেক্টার হচ্ছে ডি, মানে হচ্ছে এপ্রিল মাস। তো বাইকটির ওভারঅল ম্যানুফ্যাকচারিং ডেট হলো 2026 সালের এপ্রিল মাস। তার মানে বাইকটা তৈরি হওয়া 2 থেকে আড়াই মাস হবে। তো বন্ধুরা, বাইক কেনার আগে ম্যানুফ্যাকচারিং ডেট অবশ্যই চেক করে নেবেন। এটা হলো 1 নম্বর জিনিস যেটা আপনাকে চেক করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বাইকটা ফাইন্যান্সে কেনেন তাহলে আপনাকে কি করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি বাইক ফাইন্যান্সে কিনতে চান সেক্ষেত্রে কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আপনি ফলো করে বাইকটা কেনেন তাহলে আপনার অনেক টাকা সেভ হবে। তো চলুন আপনাদেরকে সেই নিয়মগুলো বলি। তার আগে বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। একটা ভিডিও বানাতে অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়, অনেক সময়ও লাগে। তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো শোরুমে গিয়ে আপনি আগে বাইকের দামটা জিজ্ঞাসা করবেন এবং যতটা পারবেন ডিসকাউন্ট করার চেষ্টা করবেন। তারপর আপনি ফাইন্যান্সারের কাছে গিয়ে শোরুমে দেখবেন একের বেশি, এক বা একাধিক আপনার ফাইন্যান্স থাকে। আপনি কি করবেন, প্রত্যেকটা ফাইন্যান্সের কাছে একটা এস্টিমেট নেবেন এবং যেই ফাইন্যান্সে আপনার দেখবেন কিস্তিটা কম আসবে সেই ফাইন্যান্সের কাছেই আপনি কিন্তু বাইকটা নেবেন। তার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে ফাইন্যান্স শেষে আপনার এনওসিটা আসবে কি না, এনওসির দায়িত্ব তারা নেবে কি না। কিছু কিছু ফাইন্যান্স আছে যারা এনওসি দিতে অনেক প্রবলেম করে, যেমন 1 নম্বরে হচ্ছে হিন্দুজা ফাইন্যান্স। এই হিন্দুজা ফাইন্যান্স এনওসি দিতে এদের অনেক প্রবলেম হয়। একে তো এদের অফিস খুঁজে পাওয়া যায় না, এনওসি তো পাওয়াই যায় না। অনেক সময় কাস্টমারকে অনেক ভোগান্তি ফেস করতে হয়। কিন্তু আপনি চাইলে L&T ফাইন্যান্স করতে পারেন, বাজাজ ফাইন্যান্স করতে পারেন, IDFC ফার্স্ট ব্যাংকের ফাইন্যান্স করতে পারেন, HDB ফাইন্যান্স করতে পারেন। এদের এনওসি পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। HDB ফাইন্যান্সের এনওসি আপনার বাড়ি চলে যায় পোস্ট অফিসের মাধ্যমে। সবথেকে বেস্ট হচ্ছে L&T ফাইন্যান্স, কারণ এর এনওসি আপনি অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন। সেম হচ্ছে বাজাজ ফাইন্যান্সেরও সেম। এদের ইন্টারেস্ট রেটও অনেক টাকা কম হয়। ফাইন্যান্স রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে আপনি কমেন্ট বক্সে দেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। আমি যেহেতু নিজে ফাইন্যান্সের কাজ করি তো আপনাদের হেল্প নিশ্চয়ই করব। এইটা গেল 2 নম্বর। 3 নম্বর যেটা আপনাকে চেক করতে হবে যে আপনার বাইকের বডিতে কোনো রকম দাগ আছে কিনা। অনেক সময় খালি চোখে দাগগুলো বোঝা যায় না, তাই জন্য আপনাকে কী করতে হবে, আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাছে থেকে ভালো করে দেখে নেন আপনার বাইকের কোনো বডিতে দাগ আছে কিনা। কারণ একবার যদি আপনি শোরুম থেকে বাইকটা বার করে নেন এবং বাড়িতে গিয়ে দেখতে পান যে কোনো রকম দাগ আছে, শোরুমে ঘুরে আসবেন, বলবেন চেঞ্জ করে দেন, হবে না। আপনি বা শোরুমে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি ভালো করে দেখে নেন বাইকে কোনো দাগ আছে কিনা। দাগ থাকলে সেখানেই বলেন, ওনারা আপনার বাইকের সেই পার্ট চেঞ্জ করে দেবে বা আপনার বাইকটাকেই চেঞ্জ করে দেবে। তো এই জিনিসটা ভালোভাবে বন্ধুরা দেখে নেবেন, কারণ নতুন একটা জিনিস কিনছেন, বাইকে যদি দাগ থেকে যায় তো এটা খুব গায়ে লাগে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাইকের ইন্স্যুরেন্স। আপনি অবশ্যই জেনে নেবেন আপনার বাইকে যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা হবে সেটা ক্যাশলেস কিনা, সেটা অবশ্যই দেখে নেবেন। এবার ক্যাশলেস জিনিসটা কি,
আপনি যখন বাইকটা কিনবেন তার 1 বছর পর্যন্ত আপনার বাইকে যা ভাঙাচুরা যা হবে সেটা আপনাকে শোরুম থেকে নতুন করে দেওয়া হবে। ক্যাশলেসের সেটা কি হয় যে এটার জন্য আপনাকে 1 পয়সা দিতে হয় না, সেটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু উইদাউট ক্যাশলেস ইন্স্যুরেন্সে কী হয়, আপনার বাইক যদি ভেঙে যায় কোনো কারণবশত, তো সেই বাইকটা আপনি শোরুমে যখন নিয়ে আসবেন আপনাকে বলা হবে যে যা খরচা হবে আপনাকে দিতে হবে, পরে সেই টাকাটা আপনার ইন্স্যুরেন্সের মতলব আমার অ্যাকাউন্টে ঢোকানো হবে। সেক্ষেত্রে কি হয়, আপনার টাকাটা কম ঢুকে, তো এক্ষেত্রে আপনার লস হয়ে যায়। তো অবশ্যই চেক করে নেবেন, শোরুমে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার যে ইন্স্যুরেন্সটা করা হচ্ছে সেটা ক্যাশলেস কিনা। তো বন্ধুরা, বাইক কেনার আগে অবশ্যই এই 4টা জিনিস আপনারা ভালোভাবে চেক করে নেবেন, ভালোভাবে সব কিছু বুঝে নেবেন, নইলে কিন্তু আপনাদের বাইক কেনার পরে আপনাকে অনেক টাকা খরচা করতে হতে পারে, যার ফলে আপনার অনেকটা ভোগান্তি হতেও পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।